সত্যি যে সাংঘাতিক গরম পড়েছে, আমাদের তো প্রত্যেকের অসুবিধা হচ্ছে, সাংঘাতিক কষ্ট হচ্ছে। ভাবুন তো এই বন্য প্রাণগুলোর কি অবস্থা, তারাও কিন্তু এই তীব্র গরমে হাঁসফাঁস করছেন এবং তারা নিজেদের সুস্থতার ব্যবস্থাটা নিজেরাই করে নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে জলে নেমে পড়েছে, পুকুরে নেমে পড়েছে এবং পুকুরে নেমে গা ভেজাতে দেখা যাচ্ছে হাতিকে। ঝাড়গ্রামের এই ছবি দেখছেন, প্রচন্ড গরম, ঝাড়গ্রামেও সাংঘাতিক গরম আমরা জানি, আর সেখানে কিন্তু বন্য প্রাণ তারাও হাঁসফাঁস করছে, রীতিমতো পুকুরে গা ভেজাতে দেখা যাচ্ছে। রাজু, আমরা এই ছবি দেখছি, আজকে টেম্পারেচার কত ঝাড়গ্রামে, এবং সত্যি এরকম ছবি দেখা যাবে কারণ তাদের নিজের সুস্থতাটা নিজেদেরকেই দেখতে হবে, তাই তো রাজু? একদমই শর্মিষ্ঠা, কারণ যেভাবে তীব্র তাপদাহ রয়েছে, আজ প্রায় 43 ডিগ্রি তাপমাত্রা রয়েছে ঝাড়গ্রামে, সেক্ষেত্রে রাস্তাঘাটে মানুষ তো বেরোচ্ছে না, শুধু আকাশের দিকে চেয়ে রয়েছে যদি এক ফোঁটা বৃষ্টি হয়, কারণ বৃষ্টির দিকেই চেয়ে রয়েছে মানুষজন। কারণ এক সপ্তাহ ধরে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যেভাবে তাপমাত্রা বাড়বে, সেক্ষেত্রে বনজের যে পশু পাখি রয়েছে তারাও খুব চিন্তিত হয়ে পড়েছে। কারণ ইতিমধ্যে জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ের মধ্যে পুকুরের মধ্যে হাতিকে দেখা যাচ্ছে স্নান করছে জলে এসে, কারণ এতটাই গরম যে তারা জঙ্গলে থাকতে পারছে না। এর পাশাপাশি বিভিন্ন যে জঙ্গলের ভেতরে যে পুকুরগুলি বন দপ্তরের তরফ থেকে করা হয়েছে, সেখানেই এখন ডেরা নিয়েছে অধিকাংশ দল হাতি। আর সেই জায়গায় যেখানে দলছুট যে সমস্ত হাতিগুলি রয়েছে, সেগুলো গ্রামের পুকুরের যে লোকালয়ের যে পুকুর রয়েছে সেখানে এসে আশ্রয় নিচ্ছে এবং জল ভিজিয়ে নিচ্ছে গায়ের মধ্যে এই তীব্র গরম থেকে বাঁচার জন্য। আর পাশাপাশি গ্রামের মানুষজনও এই তীব্র দাবদাহতে বাড়ি থেকেও বেরোচ্ছেন না তারা, কারণ রাস্তাঘাট একদম শুনশান রয়েছে। একদম রাস্তাঘাট শুনশান, কিন্তু বন্যপ্রাণীদের তাদের কিছু করার নেই, তাই তারা আশেপাশে যখনই জলাশয় দেখছে তারা রীতিমতো গা ভিজিয়ে নিচ্ছে, নিজেদের সুস্থতার বিষয়টা নিজেরাই দেখছে। ভিডিওটা এখন